নমস্কার, পিয়া লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আজকে সানডে, তাই একটা চিকেন কারি রেসিপি তোমাদেরকে দিচ্ছি। সামান্য কড়াইতে তেল দেওয়ালাম, আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আমার। সামান্য আবার তেল দিলাম, গোটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দেব, পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। খুব লাল না, একটু বাদামি কালার হলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুন পেস্ট, আদার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আদা রসুনের গন্ধটা যেন না থাকে, কাঁচা গন্ধটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে ক্যাপসিকাম দিলাম। চিকেন কারিটা একটু অন্যরকম করছি, তাই ক্যাপসিকাম দিয়েছি। তারপর লঙ্কা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবার নাড়াচাড়া করব। সামান্য লবণ দিলাম। ভালো করে চিকেনটা কষবো। আবার আলু দিলাম। আলু দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে। ভালো করে তেল ছেড়ে গেলে গরম জল দিয়ে দিলাম। মাংসতে গরম জল দিলে টেস্ট হয়। যে কোনো মাংস, মাটন বলো চিকেন বলো, সবেতেই গরম জল দিলে টেস্টটা ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো আলুগুলো গলে গেছে। একটু ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে।